এই রেসিপিটি সম্পূর্ণ নিজের মন থেকে আর প্রথমবার আমি বানিয়েছি। বিশ্বাস করুন বন্ধুরা, এত সুন্দর হয়েছিল খেতে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো কুকিং উইথ তারু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটির নাম আমি দিয়েছি চিতই পিঠার পায়েস। তো চলুন দেখে নিন কীভাবে বানালাম এই চিতই পিঠার পায়েস। প্রথমেই আমি এখানে নিয়েছিলাম চালের গুঁড়ি, আর তার সঙ্গে একটু অল্প বেকিং সোডা, নুন, আর দিয়েছিলাম হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম। আমার এই চিতই পিঠার রেসিপিটি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা গিয়ে প্লিজ একটু দেখে নেবেন যদি এই ব্যাটারটা বানাতে আপনাদের অসুবিধা হয়। তো আমার আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন, আগে আমার চিতই পিঠা রেসিপি দেওয়া আছে। তো দেখুন এইভাবে আমি সমস্ত চিতই পিঠাগুলো বানিয়ে নিয়েছি। কতটা জালিদার আর সুন্দর হয়েছিল সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এত সুন্দর হয়েছিল এই চিতই পিঠাগুলো, আর পুরো একদম জালিদার হয়েছিল। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমার সমস্ত চিতই পিঠাগুলো বানানো রেডি হয়ে গেছে। এবার আমি একটি গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিলাম, আর তার মধ্যে নিয়ে নিলাম 1 লিটার গরুর দুধ। এবার এই দুধটাকে খুব ভালো করে আমি জাল করে নেব। আর এখানে নিয়ে নিয়েছিলাম 10 থেকে 12টি কাজু বাদামগুলো আমি থেতো করে নিয়েছি একটি হামাল দিস্তাতে। এবার এখানে নিয়ে নিলাম 1/3 কাপ মতো গুঁড়ো দুধ। এবার ওই হালকা কুসুম গরম দুধটা দিয়ে খুব ভালো করে গুলে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গুলে নিলাম। এবার এই দুধটাকে খুব ভালো করে একটু জাল করে নিয়ে তারপর এই গুঁড়ো দুধটা যেটা আমি গুলে নিয়েছিলাম সেটা ওটার মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে তলায় জমে না যায়। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটি তেজপাতা, আর দিয়ে দেব গুঁড়োনো কাজু বাদামগুলো। খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম 3টে খেজুরের পাটালি। দেখুন খেজুরের পাটালিগুলো আমি একটি ছুরির সাহায্যে কুচিয়ে নিয়েছিলাম, যাতে গুলাতে অসুবিধা না হয়। দেখুন এবার গ্যাসের ফ্লেমটা লো করে একদম, তারপরেই আপনারা এই খেজুর গুড়ের পাটালিগুলো দেবেন, নাহলে কিন্তু দুধটা ছানা কেটে যাওয়ার ভয় থাকবে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে গুড়টা গলে যায় আর দুধের সঙ্গে মিশে যায়। দুধটা জাল করে অনেকটা কমে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ ফাটিয়ে তার বীজগুলো নিয়ে আমি পিষে পাউডার বানিয়ে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব চিতই পিঠাগুলো এক এক করে। এক এক করে চিতই পিঠাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চিতই পিঠার পায়েস। দুধটা জাল করে অনেকটা মরে গিয়েছিল, আর তার মধ্যে আমি কাজু বাদাম আর এলাচের পাউডারটা যখন দিলাম, এর মিশ্রণটা এত সুন্দর গন্ধ বেরিয়েছিল বন্ধুরা, যে কি বলবো আপনাদেরকে। আর এটা যখন চিতই পিঠার মধ্যে ফুটে গিয়ে সমস্ত দুধটা টেনে নেবে, এত ভালো লাগবে খেতে। আপনারা অবশ্যই একবার এই শীতে ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। আমার তো অনেক ভালো লেগেছিল খেতে এটা। দেখুন এটা ফুটে গেলেই কিন্তু বন্ধ করে দেবেন, তারপরে দেখবেন কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই দেখবেন চিতই পিঠাগুলো অনেকটা করে দুধ টেনে নিয়েছে। আর খেতে অসাধারণ লাগবে, যেহেতু খেজুর গুড়ের পাটালি দেওয়া আছে এর মধ্যে, ফ্লেভারটা আরও সুন্দর আসবে, খুবই ভালো লাগবে। দেখুন আমি ফুটিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, ঠান্ডা হওয়ার পর ঠিক এরকম দেখাচ্ছিল। কিছুটা ঝোল আর চিতই পিঠা ভেঙে যখন একসঙ্গে মুখে দেবেন মনে হবে মিলিয়ে গেল, আর এত সুন্দর লাগবে টেস্টটা আপনাদের, যে মন চাইবে বারবার খাই। দেখুন এবার আমি একটি ট্রের মধ্যে তুলে নেব। এর স্বাদ কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই চিতই পিঠার পায়েসটা। এই নামটা কিন্তু আমি আমার মন থেকেই দিয়েছি, ভালো লেগেছে তাই। আপনারা যে যার খুশি নামে ডাকতে পারবেন, কোনো অসুবিধা নেই।
কিন্তু অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আপনারা পাশে থাকলে আরও দূরে এগোতে পারবো। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।